এই রাস্তার একটা মজার গল্প বলি। এই এলাকাটা ছিল আমার এক বন্ধুর, রনি। ছোটোবেলায় ওর সাথে ওর নানা বাড়িতে বেড়াতে আসি। একদম গ্রামীণ পরিবেশে ওর বেড়ে ওঠা ছিল নানার বাসায়। তো ওর নানা বাসাটা ছিল সম্পূর্ণ গৃহস্থী, সব কিছুই তারা ধান থেকে শুরু করে সব কিছুই উৎপাদন করতো। তো তাদের একটা ছোটো ভ্যান গাড়ি ছিল, এটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র পরিবহনের কাজে ব্যবহার করতো আর কি। বাজার করা বা হচ্ছে ওদের প্রচুর দুধ হইতো, সেটা বাজারে নিয়ে বিক্রি করা, এই জিনিসগুলো। তো ছোটোবেলায় আমার আর ওর খুব ইচ্ছা করতো সেই ছোটো ভ্যান গাড়িটা চালাইতে। দুজনের পালাক্রমে সেটা চালাইতাম। একবার যেটা মনে আছে, সকালবেলায় একেবারে হুটহাট করে অপ্রস্তুত হয়ে বের হয়ে যাই। খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে ভ্যান গাড়িটা চালাবো। তো সেটা ওই বরাবরের মধ্যে পালাক্রমে আমি আর আমার বন্ধু চালাচ্ছিলাম। এদিক দিয়ে সামনে গেলে হচ্ছে কানায়া বাজার। আর একটা মজার তথ্য বলে নেই, আমরা কানায়া বাজার যেতাম কেননা ওইখানে একটা দোকানে লটারি দিত। মজার ব্যাপার হয়েছে যে 2 টাকা বা 5 টাকার লটারিতে ওনার দোকানের সামনে যে যখন বলতাম যে ইস যদি ওইটা পাইতাম, ইস যদি এটা পাইতাম, তো আমরা শুধু লটারিটা তুলে ওনার হাতে দিতাম, উনিই খুলে বলতো যে আসলে কে কী পাইছে। মজার ব্যাপার হয়েছে যে ওনার দোকানে সামনে দাঁড়িয়ে আমরা যখনই বলতাম যে এবার যদি ওইটা পাইতাম বা এটা পাইতাম বা এবার ওইটা না পাইলে আর লটারি ধরবো না, ঠিক দেখে গেছে যে উনি ওইটাই নাই আমাদের হাতে দিত। এটা আমাদেরকে অনেক বেশি আনন্দিত করতো। এবার আসি পয়েন্টে। তো ওই দিনও বরাবর মতো খুব তাড়াহুড়ো করে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে যাই। তো পথের মধ্যে এক মুরব্বী আমাদেরকে দাঁড় করায়, এই দাঁড়া বলেই হচ্ছে সে একটা বিশাল বড় কলার থোর বলে হয়তো বা, বিশাল বড় বড় একটা কলার থোর গাড়ির মধ্যে উঠায় বলেছে যে চল। তো আমি আমার বন্ধু কিছু না বলেই আবার পাল্লাক্রমে গাড়ি চালাই দিছি। যেহেতু অনেক ছোট ছিলাম, আমাদের ছোট গাড়িটাতে অতটা স্পিড হইতেছিল না, ও চালাই দিছিল। কিছু কিছু জায়গায় একটু ঢাল থাকলে আমি ধাক্কাচ্ছিলাম, বা আমি চালালে ও কিছুক্ষণ পর ধাক্কা দিতেছিল। তো মুরব্বীও বসেছিল এবং কিছু কিছু জায়গায় বলতেছিল কিরে এত আস্তে চালাই দিছিস কেন। তো ঠিক যখন বাজারে নামলাম আমরা, ওনার পকেট থেকে আমাদেরকে, আমার স্পষ্ট মনে আছে ওই সময় 10 টাকা বের করে দিছে। তো আমরা তো কেউই টাকা নিতেছি না। তো স্যারে এত কষ্ট করে নিয়ে আসলি, টাকা নিবি না মানে? তো তখন আমি আমার বন্ধু বললাম যে না, আমরা তো আসলে নানার বাসায় বেড়াইতে আসছি, তো এই ভ্যান গাড়িটা আমাদের চালাতে অনেক ভালো লাগে, এই কারণে আমরা এটা নিয়ে বের হয়েছি। তখন উনি অনেক লজ্জা পাওয়া যায় আর বলে হাই হাই তোমরা এটা আমাদেরকে আগে বলবা না, কী হয়ে গেলো, কেমন হয়ে গেলো ব্যাপারটা। তো আমরা তো আসলে বললাম না ঠিক আছে, আমরাও আসতেছিলাম, আপনাকে উপকার করলাম। তো সে কোনোভাবেই আমাদেরকে টাকা না নিয়ে ছাড়বে না, আমাদেরকে জড়াজড়ি করতে থাকলো। আমার বন্ধু আর কি হঠাৎ করে আমার চেহারার দিকে তাকাইলো, আমি ওর চেহারার দিকে তাকাইলাম, দুজনের চোখে একটু ঝলঝল করে উঠলো। আর বুঝতে পারলাম যে এই টাকা দিয়ে আমরা আরও কিছু লটারি ধরতে পারবো। ওই মুহূর্তে আমরা ওনার থেকে টাকা নিয়ে আবার অনেক লটারি ধরি। লটারিতে নানা রকমের পোস্টার, এটা সেটা, গাড়ির ক্যালেন্ডার, অনেক কিছু পেয়েছিলাম। সো বলা যেতে পারে যেটা হয়তো খুব সম্ভবত জীবনের প্রথম ইনকাম ছিল। ব্যাপারটা এখনও স্মৃতির পাতায় রয়ে গেছে। এটা অনেক বছর আগের ঘটনা, তখন খুবই ছোট ছিলাম।